কবরের জগৎ একটা স্টেশন, স্পেশাল যাত্রীদের জন্য স্পেশাল ব্যবস্থা, নরমাল যাত্রীর জন্য নরমাল ব্যবস্থা, আসামিদের জন্য আসামির হালত। কেমনে হইব? একই গুরুস্থানে মাটি দিতেছি গ্রামের সব মানুষ, এটা কেমনে হইব? সহজে একটা উদাহরণ দিলে বুঝবেন আরো সহজে। একই রুমে দুইজন মানুষ ঘুমাইতেছে পাশাপাশি বিছানায়। একজন স্বপ্নে দেখেন বাঘ অথবা সাপে তারে দৌড়ায়, তার মনের হালত কি? শান্তি না অশান্তি? আর আরেকজন স্বপ্নে দেখে ফুল বাগানে ঘুরে, ওইখানে আবার আঙ্গুরা ফুলের গাছও আছে। বিবি শরবতের গ্লাসটা নিয়ে পাশে পাশে ঘুরতেছে, সুসজ্জিত মনের মতো সাজিয়া ঘুরতেছে, সাথে আরামের হাওয়া লাগতেছে, এটা স্বপ্নে দেখতেছে। ঘুমে কিন্তু দুজন পাশাপাশি, কিন্তু দুইজনের হালত সমান না, আকাশ জমিন বেশ। ঠিক তেমনি কবরের হালত হবে এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে চিরদিন রাখবেন না, এখান থেকে আমরা বিদায় হয়ে যাব। কোথায় যাব? আমাদের টার্গেট কি? যে আমরা সব জান্নাতে যাব। রাজি আছি না নাই? জান্নাতে যদি যাইতে হয়, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলে কেমনে আল্লাহর নাফরমানি করো তোমরা? আল্লাহর নাফরমানি কেমনে করো রে দুনিয়াবাসী, মানব জাতি? এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছেন। তুমি মানুষটারে আল্লাহ কুদরতি হাত লাগায়া বানাইছেন। এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত কিছুকে আমি আল্লাহ বানাইলাম তোমার খেদমতের জন্য। তুমি কেমনে আল্লাহর নাফরমানি করো? কুনতুম আমওয়াতান, তোমরা সব একদিন মুর্দা ছিলা। আমরা এখানে যারা আছি 100 বছর আগে আমাদের কারোর কোনো নাম নিশানা দুনিয়ার বুকে ছিল না। ঠিক না? তোমার ঠিকটা আসতে কইও, হ্যাঁ তোমার ডাসতে কই আমি হেরা দিউতা তারা 100 বছর আগে এখানে এমন কেউ আছে নাম নিশানা আছে? তোমরা সব ছিলা মুর্দা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইছি। কে আনছেন আমরা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরকালের দাওয়াত দিতেন, পরকাল বিশ্বাসের দাওয়াত দিতেন, ঈমানের দাওয়াত। ঈমান কারে কয়? ঈমান বলা হয় মূলত পরকাল বিশ্বাসকেই ঈমান বলা হয়। একদিন দুনিয়াতে ছিলাম না এই কথাটা আমরা যেমন মানি, আবু জেহেলেও মানত। এখন আছি একদিন থাকবো না, আমরা যেমন মানি আবু জেহেলেও মানত, মূর্তি পূজকরাও মানে। মরণ যে লাগবো এই কথায় তামাম দুনিয়ার সমস্ত মানুষ একমত। এই মাসলায় কোনো দ্বিমত? জোরে কর, আপনারা বুঝলেন? আপনারা কোন সন্দেহ আছে মরণ লইয়া? এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাকে যত কিছুই দিছে
আমাদের কিন্তু তৃপ্তি মিটে না। ইহকাল পরকাল যেহেতু আমাদের বিষয়টা আজকে, একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আসি, একদিন থাকবো না। একদিন থাকবো না আর একদিন ছিলাম। যখন ছিলাম না তখন কোথায় ছিলাম, যখন থাকবো না তখন কোথায় যাব, ওইটা হইল চিন্তার ব্যাপার, বুঝার ব্যাপার, মনে রাখার বিষয়। যখন ছিলাম না দুনিয়াতে কোথায় ছিলাম, যখন আবার থাকবো না দুনিয়াতে কোথায় যাব, এটা যারা ভাবে না, বুঝে না, হয়তো শিশু নইলে পাগল। রাস্তার কেউ ভাইলেন, ভাই কোথেকে আসতেন আপনি? যে আমি জানি না। কই যাইবেন তাও জানি না। এই মানুষ কি সুস্থ না পাগল? যার কোনো টার্গেট নাই, নিশানা নাই, লক্ষ্য নাই, ওই মানুষ সুস্থ হতে পারে না। আর একটু জোরে কর। দুনিয়ার জমিনে মরণ পর্যন্ত সব মানুষ এক। একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না, এই কথায় সব একমত। কিন্তু আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জান্নাত জাহান্নাম আছে, কবরের জগৎ আছে, এই বিষয়টা নিয়া দ্বিমত বেঈমানরা বুঝে না, মানে না, নাস্তিকরা মানে না। আমরা ইমানদাররা বুঝ বা বিশ্বাস আছে না নাই? ইমানি কথা জামডি ভাই বৈশা থাকলে হতো না, স্বীকার করতে হবে, বিশ্বাস আছে না নাই? পরকালের বিশ্বাস মানব প্রকৃতির জন্য অত্যন্ত জরুরি। মানুষের স্বভাব, মানুষের আচরণের জন্য, মানুষের কল্যাণের শর্ত হিসেবে পরকালের বিশ্বাস। কেন জানেননি? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, চাহিদা দিয়েছেন, স্বপ্ন দিয়েছেন, আশা দিয়েছেন। দুনিয়ার জমিন সমস্ত আশা পূরণ হওয়ার জায়গা না, সমস্ত স্বপ্ন পূর্ণ হওয়ার জায়গা না। কেমন? এই দুনিয়ার জমিনে কেউ কোনোদিন ইচ্ছাকৃত বুড়া হইতে চায় না, চায়নি। সকলের মনের ভিতরে এই চাওয়া আছে, আমার চির যৌবন থাকতো, আমি জোয়ান থাকতাম, বুড়া না হইতাম। কোন মানুষ অসুস্থতায় ভুগে বিছানায় পড়তে চায় না। সকলের মনের চাহিদা সুস্থতা। এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের মনের চাহিদা পূরণ। সুন্দর নারী কামনা, সুন্দর বাড়ি কামনা, সুন্দর গাড়ি কামনা, কিন্তু সকলের আশা কি পূরণ হয়নি? অসুস্থ হওয়ার ইচ্ছা নাই, এরপরও সুস্থ কি থাকা যায়? অসুস্থ হওয়া লাগেনি। আরো জোরে কর। বুড়া হওয়ার ইচ্ছা নাই, এরপরেও বুড়া মানুষ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, পরকাল রাখলাম এই কারণেই তোমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা হলো পরকাল, জান্নাত। আমাদেরকে সৃষ্টি যে করেছেন, মানবকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিগত আমাদের ভিতরে আল্লাহ যা রাখছেন এর পরিপূর্ণতা যদি পাওয়া লাগে, পরকাল বিশ্বাস করা লাগবে, এছাড়া কোনো সুযোগ নাই। এই দুনিয়ার জমিনে সকল মানুষের সকল আশা পূর্ণ হয় না। কেউ কোনোদিন বুড়া হইতে চায় না, পাওয়া লাগে। কিন্তু জান্নাতে থাকবে তোমার আমার চিরযৌবন। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন আমাদেরকে ঢুকাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি দিবেন পরকালে,
এই দুনিয়ার জমিনের অপূর্ণতা সব পূর্ণ করার জন্যই আল্লাহ পরকাল স্থাপন করেছেন। পুরস্কারের ক্ষেত্রেই বলেন, সাজার ক্ষেত্রেই বলেন, এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি 20টা খুন করে, 20টা মার্ডার করেছে, এই মানুষটারে যদি সরকার ফাঁসি দেয়, তাহলে এক মার্ডারের বিচার করতে পারবো? 20টার করা সম্ভব? খুনের বদলা খুন, একটা খুনের বদলাই তো ফাঁসি। মার্ডার মামলার আসামি ফাঁসির রায়, কিন্তু তার ফাঁসি তো হওয়ার কথা 20 বার। 20 বার কি দুনিয়াতে ফাঁসি দেওয়া, শাস্তি দেওয়া কি সম্ভব? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শাস্তিটাকে পরিপূর্ণ করার জন্যই আমি আল্লাহ পরকাল রাখছি। পৃথিবীর জমিনে বহুত আকাঙ্ক্ষা, বহুত আশা অপূর্ণ থাকবে, কখনো কারো পক্ষে পূর্ণ করা সম্ভব। এজন্য পরকালের বিশ্বাস একজন মানুষ যদি সঠিকভাবে ভাবে, পরকাল বিশ্বাস করা ছাড়া তার কোনো গতি নেই। পরকাল যেটা আছে 100% বিশ্বাস তার অন্তরে আসবেই, একটু গভীরভাবে যদি ভাবে। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, এত আদর করে বানাইছেন, এই তাম দুনিয়ার সকল কিছু আমাদের জন্য বানাইছেন। আপনাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় বাজার কোনটা? সবচেয়ে বড় বাজার শেরপুর। এটা দিয়ে খালি একটা টুল দেখি আর একটা পয়েন্ট দেখি, বাজার হলো না। গোয়ালা বাজার, সৈয়দ, এরপর তাজপুর আছে না বাজার। এই সমস্ত বাজারে ঢুকে যত মার্কেট দেখবে, যত জিনিসপত্র দেখবে, সমস্ত কিছু মানুষের জন্য, এর বাহিরে কোনো কিছুর জন্য পাবেন না। সব কিছু আল্লাহ সৃষ্টি করাইতেছেন। কারখানা বলেন, কলকারখানা, জমাজমি, যত কিছু আছে মানুষের জন্য। যে হুজুর মানুষের জন্য ব্রয়লারের যে খাদ্য তৈরি হয়, এটা তো মানুষ খায় না। এগুলো মানুষে না খায়, এগুলো পোল্ট্রি ফার্মের মুরগি খায়, পাঙ্গাস মাছে খায়। পরে এই মাছ আর মুরগি আমরা খাই। হাঁসের ডিম, হাঁসের মাংস আমরা খাই, আর হাঁসে শামুক খায়। শামুক তো আমরা খাই। এই শামুক আমাদের খেদমত করলো না, করলো না? একটু গভীরভাবে যদি একজন মানুষ ভাবে, আল্লাহ যে আছেন এটা বুঝবে, পরকাল যে আছে এটাও বুঝবে। আল্লাহ আছে আমরা কেমনে বুঝবো? দুনিয়ায় অনেক নাস্তিক আছে, আপনাদের সাথেও হয়তো জীবনে কারো সাক্ষাৎ হতে পারে, জবাব জানা থাকা দরকার। যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না, তাদের স্লোগান। যেটা অনুভব করতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, অনুভব করতে পারি না, আপনি আমাকে প্রশ্ন করে বসবে। যেমন ঢাকা ভার্সিটিতে এইগুলো নিয়ে যুদ্ধ হয়, আমাদের ছেলেদেরকে ওই তথাকথিত নাস্তিকরা প্রাথমিকভাবে আটকায় ফেলে। তোমরা যে বলো আল্লাহ আছে, বলো তো আল্লাহ কোথায়? দেখাও একটা কিছু যেটা দেখি না ওইটা মানি না, যুক্তি তর্ক অনেক চলে। আপনাদেরকে আমি একটা কথা প্রশ্ন করি, এই পৃথিবীর জমিনে বহুত কিছু এমন আছে যেটা না দেখেও আমরা বিশ্বাস করি। যেমন রূহ, আত্মা। আত্মা দুনিয়ার জমিনে কেউ কোনোদিন দেখছেনি। তাম পৃথিবীর বড় বড় গবেষকেরা চিন্তা করেছে আত্মা কেমনে বাহির হয়, আত্মা কেমনে প্রবেশ করে, এটা দেখবে। বিজ্ঞান কত উচ্চ শিখরে উঠে গেল, কিন্তু আত্মা এই পর্যন্ত তারা আবিষ্কার করতে পারে না এটা কোত্থেকে আসে, কোথায় যায়।
যতক্ষণ একটা মানুষের ভিতরে আত্মা চালু আছে ততক্ষণ মানুষটার কাজ কাম দুনিয়াদারি আছে। যেই মাত্র আত্মা নাই মানুষটার কোনো দাম না। এই আত্মা তো দেখি না, এরপরেও এই নাস্তিকদের ভিতরে যে আত্মা আছে এই কথা যদি স্বীকার করি, তোমার ভিতরে রূহ আছে না নাই? অবশ্যই স্বীকার করতে বাধ্য যে রূহ আছে। কেমনে বুঝলাম আমরা যে রূহ আছে? রূহ আছে বিদায় আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় কাজ করে। রূহ যদি থাকে না পঞ্চ ইন্দ্রিয় চলে না। রূহ দেখি না কিন্তু আছে যেটা আমরা বুঝতে পারি। কেমনে? পঞ্চ ইন্দ্রিয়র পরিচালনার মাধ্যমে, চালু থাকার মাধ্যমে। রূহ আছে চোখে দেখি, কানে শুনি, স্পর্শ বুঝি, বাক শক্তি, ঘ্রাণ শক্তি এগুলো আমাদের আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে আছেন কিছু আলামত দেখবেন। আমাদের মাথার উপরে বিশাল একটা সূর্য, এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে এবং 13 লক্ষ গুণ বড়। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, সামান্য বড় না অনেক? অনেক। আরেকটা লাইট আল্লাহ জ্বালায়া রাখছেন, চাঁদ। সূর্য হলো বাতি, চাঁদ হলো জ্যোতি। এই দুইটা চন্দ্র সূর্যের মাধ্যমে পৃথিবীবাসীকে আল্লাহ খেদমত করাচ্ছেন। এই সূর্যটাকে মহান আল্লাহ যদি আরেকটু উপরে সেট করতেন তামাম পৃথিবী বরফ হয়ে যেত। যদি আরেকটু নিচে সেট করতেন তামাম দুনিয়া বিরান হয়ে যেত, ভাজি। চাঁদকে চাঁদের জায়গায়, সূর্যকে সূর্যের জায়গায় সেট করে যার যার কক্ষপথে চাঁদ এবং সূর্য চলতেছে। একটা যদি আর একটার রাস্তা হারায়া টক্কর লাগতো, 13 লক্ষ গুণ বড় সূর্যটার একটা টুকরা দুনিয়াতে পড়তো, আমরারই কি হালত, নাস্তিকদেরই কি হালত। কোনদিন রাস্তা ভুলে টক্কর লাগছে? অথচ মেইন রোডে প্রতিদিন অ্যাক্সিডেন্টের ঘটনা আছে না নাই? যেই দিন যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার থাকলে হয়, ড্রাইভার না থাকলে না থাকলেও ড্রাইভার সহ, দুনিয়ার জমিনে ড্রাইভার সহ যদি রাস্তা ক্রস করে ভুল করে অ্যাক্সিডেন্ট হয়, এই চাঁদ এবং সূর্য যার যার কক্ষপথে চলতেছে, একজন চালানেওয়ালা না থাকায় না তাকায়। এই দৃশ্যটা দেখলে চিন্তা করলে একজন মানুষ মানতে বাধ্য আল্লাহ আছে, একজন পরিচালক। দুনিয়ার জমিনের একটা আলামত আপনাদের সামনে পেশ করি, বিষয়টা সহজ হবে আরো। গাবি, একটা গরুকে আমরা ঘাস খাওয়াই, গাবিকে ঘাস খাওয়াইলাম, এক প্রকার ঘাস। ঘাসটা খাওয়ার পর ওই ঘাসটা 4 ভাগে বিভক্ত হইয়া 4 লাইনে চলে। একটা অংশ রক্ত হয়, গাবিকে বাছায়া রাখে রক্ত হইয়া। আর একটা অংশ পেশাব হয়, আর একটা অংশ পায়খানা হয়, আবার আর একটা অংশ বান্দার জন্য রিজিক হিসেবে দুধ হয়ে বের হয়। ঘাস খাইছে এক প্রকার, বাঘ হয়েছে 4 প্রকার। কোনদিন রক্ত লাইন গুলে পেশাবের সাথে মিশে না, পেশাব রাস্তা হারায়, পায়খানার রাস্তায় যায় না, পায়খানা কোনদিন দুধের সাথে মিশে না। এমনি চলে না চালানেওয়ালা আছে? উনি কে? মহিলা মা বোনরা মুরগির বাচ্চা ফোটায় দেখছে, মুরগির তা দেয়। নির্দিষ্ট সময় সীমা পরিমাণ মুরগির নিচে যখন কিছু ডিম থাকে,
পরিপূর্ণ যখন হয়ে যায় তখন মা মুরগিটায় আগাটা দিয়া ডিমটা ফাটায় দেয়, তখন বাচ্চাটা বের হয়। বাচ্চা নিজের থেকে বের হতে পারবে না, বাচ্চাকে ডিমটা ফাটায় রাস্তা করলে তখন বের হয়। যখন যেই বাচ্চাটা দুনিয়াতে আসার পূর্ণ সময় হয়ে যায় তখন যদি ডিমটা ফাটায় না দেয় তখন শ্বাস বন্ধ হয়ে বাচ্চাটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে মারা যায়। সময় পূর্ণ না হওয়ার আগে যদি ডিমটাকে ভেঙে দেওয়া হয়, কোন এলাকায়, আমাদের এলাকায় এই ডিমটাকে বলে কাঞ্জা ডিম, কোন এলাকায় বুলা ডিম, নষ্ট। কোন ডিমটার পূর্ণ সময় হইল, বাচ্চা আসার সময় হয়েছে, কোনটা কখন ভাঙতে হবে, এই মা মুরগিটা কোন বিশ্ববিদ্যালয়ে শিখলো, তার মাথায় এই আকল এই বুদ্ধি দিলেন কে? দিছেন যিনি, উনি হলেন আল্লাহ। তাম পৃথিবীর জমিনে প্রাণী জগৎ চিন্তা করে দেখেন, প্রাণী জগৎটা একদল প্রাণী খাবার খায় জায়গায় দাঁড়ায়, এদের ইচ্ছা শক্তি বলতে কিছুই নেই, ইচ্ছা শক্তি বলতে কিছুই নাই। গাছপালা বৃক্ষ জায়গায় দাঁড়ায় থেকে দুনিয়াবাসীকে খেদমত করে যাচ্ছে, অক্সিজেন দিয়ে যাচ্ছে, জায়গায় দাঁড়ায় থেকে গাছের বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার আছে না নাই? গাছ যেহেতু চলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেঁচে থাকার জন্য খাদ্যের ব্যবস্থা জায়গায় দাঁড়াইয়া শিকড়ের মাধ্যমেই খাদ্য খাওয়াইয়া বাঁচায় জায়গার দ্বারাই শেখাইতে পারে। আরেক দল প্রাণী কুল হাইওয়ান জানোয়ার পশু পাখি, এদের আকল মানুষের মতো না, ইচ্ছা শক্তিটা গাছে গাছালির চাইতে একটু বেশি দেওয়া, ইচ্ছা শক্তি আছে কিন্তু আকল বুদ্ধি নেই। এই কারণে এদের জন্য আল্লাহ খাবারটা জায়গা থেকে নড়ার শক্তি আছে কিন্তু ব্যবসা বাণিজ্যের আকল তো নাই, গৃহস্থির আকল নাই, চাকরি বাকরির আকল নাই। এই জন্যই প্রাণী কুলের খাদ্যটা আরেকটু খুব ভেবে দেখেন, গরুর খাদ্য ঘর থেকে বের হও, মাটি তোমার খাবার আছে আল্লাহ। পাখি বাসার থেকে খালি পেটে বের হবে, উদর ভরে সন্ধ্যার আগে বাসায় ফিরবে, কোনো দোকান থেকে কিনতে হবে না। যেই প্রাণীর যেই হালত, খাদ্যের ব্যবস্থা সেই হালত। মানুষ আকলমন্দ প্রাণী, তোমরা একটু খেতে খেতে খাও, হালাল হারাম তোমাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া আছে, রিজিকের ফয়সালার লাইন দেওয়া আছে। ইচ্ছা করলে হালালও খাইতে পারবা, ইচ্ছা করলে হারামও খাইতে পারবা। মহান মৌলাই করিম সতর্ক করার জন্য এই আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, কেমনে আল্লাহর নাফরমানিটা তোমরা করো? তোমরা সব একদিন মুর্দা ছিলা, আমি আল্লাহ জিন্দা বানাইছি। তুমি মার গর্ভে আসবা, খবর হয়ে গেছে, মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, কিন্তু তুমি বান্দা মার গর্ভে কি খাইবা, কেমনে থাকবা, এই চিন্তা কেউ করে নাই, আমি আল্লাহ করছি। কে করছে? জবান খুলে আওয়াজ দিয়ে উচ্চারণ করেন, আল্লাহর নাম কে করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভে আমাদেরকে রাখছেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পরে এই পৃথিবীর জমিনে মার গর্ভ থেকে যে আসবো, যে রাস্তাটা, দার্শনিকরা অবাক, ডাক্তারেরা অবাক হয়ে যায়, এত ছোট একটা রাস্তা দিয়া 21-22 ইঞ্চি একটা মানুষ কিভাবে বের হতে পারে? এটা অসম্ভব, বের হওয়ার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গায় বলেন,
তোমরা তো বের হও নাই, দুনিয়ার কেউ বের করে নাই, আমি আল্লাহ বের করেছি। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম, আখরাজা ইখরিজু ইখরাজান, যার অর্থ হলো আরেকজনে বের করা, নিজে নিজে বের হওয়া নয়। আজকে তুমি আল্লাহ মানো না, দেয়ার ইজ নো গড কও ইংরেজিতে, আল্লাহ বলতে কিচ্ছু নাই কয়। আর জোরে কর না হুজুর। আজকে তুমি আল্লাহ মানো না, অথচ মার গর্ভ থেকে দুনিয়াতে আসার রাস্তাটা করে দিয়েছেন কে? সুম্মাস সাবিলা ইয়াসসারা, রাস্তাটা করে দিয়েছেন আল্লাহ। কোথায় থেকে তোমরা আসছো? তোমাদেরকে আল্লাহ কোথায় থেকে আনলেন? মিন বুতুনি উম্মাহাতিকুম, মার গর্ভ থেকে আল্লাহ তোমাদেরকে এনেছেন। কোন হালতে? লা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতে না, কোন যোগ্যতা তোমার মধ্যে ছিল না। একটা ভাষা ছিল শুধু কান্না কান্না, চাইতেও পারতে না, বলতেও পারতে না। এই দুর্বলতা থেকে আমি আল্লাহ তোমাকে আকল দিলাম, বুদ্ধি দিলাম, তিল তিল করে বড় করলাম। আর এখন বড় হইয়া কও আল্লাহ বলতে কেউ নাই। আপনাদের এই শেরপুর টুল প্লাজার কাছে ছোট একটা বাচ্চা পাওয়া গেল। বাচ্চাটা তার নিজের নামটা জিগাইলে বলতে পারে, আর কিচ্ছু জানে না। এলাকাবাসী সারাদিন অপেক্ষা করে এই বাচ্চাটাকে অবশেষে গার্জেন যেহেতু নাই, ভালো মনের একজন মানুষের জিম্মায় দিয়ে দিল, নাও তোমার কাছে রাখো, নিজের সন্তানের মতো করে লালন পালন করতে থাকো। এই লোকও তাকে খুব সুন্দর করে লালন পালন করছে, পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ বানাইছে, তার দায়িত্ব। এখন সে বড় হইয়া আলাদা সংসার করছে, ব্যবসায়ী হইছে, তার সহযোগিতায়, এই পালিত বাবার সহযোগিতায়। এখন সে যেহেতু স্বয়ং সম্পূর্ণ, এখন বাপের এই পালিত বাপের বিরুদ্ধে যায়। এলাকাবাসী তখন বলে, মানুষ এত নিমুখ হারাম কেমনে হয়, এত বড় নাফরমান কেমনে হয়? এই কেমনেটা বুঝছে মানুষ কই বলে না, আল্লাহ এই কথাটা এইভাবে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহর সাথে তোমরা নাফরমানিটা করো। কুনতুম আমওয়াতান, তোমরা সব মুর্দা ছিলা, রূহের জগত ছিলা, তোমাদের নাম নিশানাও এই দুনিয়ায় ছিল না। যার গর্ভে তুমি জন্ম নিয়েছো, তোমার মা, তোমার বাবা, তারাও তোমার নাম জানতো না, সব ছিলাম মুর্দা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় আনছি, জিন্দা বানাইছি। এই দুনিয়ার জমিনে তোমরা তোমার ইচ্ছা শক্তি নিয়ে চলো, তবে জানিয়া রাখবা যে যাই কিছু করো না কেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তোমরা মৃত্যুবরণ করবে, আমি তোমাদের মরণ দিব। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও তা আকাশ পানে লাগিয়ে সে তাই সিঁড়ি। মরণ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ ছাড়া। দুনিয়ার জমিন থেকে আল্লাহ আমাদেরকে নিবেন কেন? মৃত্যুটা দিবেন কেন? এই পরকালটা কেন? যে আমাদেরকে যে আল্লাহ বানাইছেন, আমাদের আকাঙ্ক্ষা আশা এই দুনিয়ার জমিনে পূর্ণ হওয়ার মতো না, সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য দুনিয়াতে যত কাজ বাকি এটা পূর্ণ করার জন্যই আসা। বিষয়টা কি কঠিন হয়ে গেছে আপনাদের কাছে? দুনিয়ার জমিনে কেউ কোনোদিন চায় না তার সম্পদ, তার সম্পদের মালিক আরেকজনের। সকল কিছু তার থাকুক, আমার 5 তলা বিল্ডিং, আমার মার্কেট, আমার এই হাওড়ের জমি, আমার অমুক, আমার তোমার। কিন্তু একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগে না লাগে না? আল্লাহ বলেন, তোমরা যে বলতা তোমার অমুক, তোমার অমুক, তোমার তমুক, এখন কই রে বান্দা? তাহলে বোঝা গেল বান্দার মনে চায় সবকিছু স্থায়ী থাকুক। এই দুনিয়ার জমিনটা স্থায়ী থাকার জায়গা না। জান্নাতে তোমার সব কিছু স্থায়ী থাকবে, কোনদিন তোমাকে ছেড়ে কিছুই যাবে না। এই দুনিয়ার জমিনে কেউ বুড়া হইতে চায় না, চায়নি বুড়া হইতে। মানুষের আকাঙ্ক্ষা হইল জোয়ান থাকতো, দেখবেন সাদা হইলেও কলব মারে। বুড়া যে হইতো চায় না, এটা প্রমাণ। সাদা হয়ে গেছে কি এর পরেও কলব মারে, বুঝায় যে আমার আগের দিন হলো শেষ হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দারে সব আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা দুনিয়া না। আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আমি রাখছি আখিরাত। জান্নাতের ভিতরে তোমাদেরকে যে 33 বছরের যুবক বানানো হবে। প্রত্যেকটা মানুষ যুবক 33 বছরে বয়সে পরিণত হবে, কোনদিন তার 34 হবে না। এর প্রমাণ কি? যে প্রমাণ দুনিয়ার জমিনে আল্লাহ অনেক দিয়েছেন। তোমার নিজের বডির দিকে তাকায়া দেখো যে আল্লাহ পারেন। তুমি কেমন ছিলা দুনিয়াতে আসার সময়, তোমার হালত কেমন ছিল? আল্লাহ তোমাকে তিল তিল করে বড় করেছেন, আবার তিল তিল করে তোমাকে দুর্বল বানায়া দিছে। একদল মানুষকে যখন আল্লাহ জান্নাত দিবেন, যে সমস্ত মানুষ নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে, ইসলাম নাজিল করে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম নাজিল করে মানুষকে বুঝায়া দিলেন, ইসলামের পথে, ইসলামের নির্দেশনা মেনে যারা চলবে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হবে। দুনিয়া না, দুনিয়া পূর্ণ হওয়ার জায়গা। আমরা চাইনি আমাদের সকল আকাঙ্ক্ষা পূর্ণ হোক। কারা কারা চাই দেখতাম? নারে তাকবীর। অনেকের আকাঙ্ক্ষা খুব জুইতেন না, সাওয়ার নমুনা বালা না, যে ওইলো নইলে নাই। আমরা চাইনি যে আমরা চির যৌবন ধরে রাখতাম, চির যৌবন, চির সুন্দর থাকতাম। চাই কি চাই না? এটা দুনিয়ায় হবে না। আল্লাহ রাখছেন জায়গার নাম জান্নাত। যদি চান যে আমার যা কিছু আছে, বাড়ি গাড়ি ধন দৌলত, সমস্ত কিছু আমার থাকুক, এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না।
আপনার থাকবে না। বহু মানুষকে আল্লাহ ধনীর থেকে ফকির বানায় দেন চোখের সামনে জিন্দা রেখে। দুনিয়ায় এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা না, যদি পূর্ণ করতে চান জায়গা আছে, তার নাম আরো জোরে কর। যদি কেউ চান যে আমি এই মুহূর্তে যা চাইতাম তাই হইতাম, মানুষের মনে কিন্তু এটা চায় যে আমার সব হইতো, মনে যা চায় সব কি দুনিয়ায় পায়? আর একটু জোরে কর। কত মানুষ দেখছি জিংলা জিংলা, আপনারা তো জিংলাই বাঁশের জিংলা, জিংলারে সিগারেট বানায় টানতেছে। আমি গাড়ি বইয়ে দেখি আর চিন্তা করি দেখো পাগল কারে করে। এই জিংলারে সিগারেট বানায় এমন পাগল কেন? যে তার মনের আকাঙ্ক্ষা ছিল তার প্রিয়ার প্রেমিকাকে পাইতো, পাইল না। মনের আশা, সকল আশা দুনিয়াতে কি পূর্ণ হয়? পাগল। মানুষের মনের সকল আশা পূর্ণ হওয়ার জায়গা একটা আছে, জায়গার নাম মার্কেটে যাবেন, জান্নাতের ভিতরে ওইখানে গিয়া যদি দেখেন যে বিশাল এক মূর্তির মতো ফুতুল দাঁড়ায় রয়েছে, এত সুন্দর, এটা আমার বউ, তো সাথে সাথে সালাম দিয়ে আমার নিয়ে যায়। আল্লাহর আওয়াজে ডরাইতেছে মনে হয়। দুনিয়ার জমিন সকল আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা না, সকল আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা পরকাল। সেই জায়গাটার নাম জান্নাত। সেই আকাঙ্ক্ষা যদি পূর্ণ করার মতো জায়গায় যেতে চান, তাহলে নিজের মর্জি মাফিক হইলে চলবে না, নাফরমানির রাস্তা চাটতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলেন, কেমনে তোমরা আল্লাহর নাফরমানিটা করো? একদিন সব তোমরা মুর্দা ছিলা, আমি আল্লাহ জিন্দা বানাইছি, আবার তোমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে মৃত্যুবরণের মাধ্যমে। মরলেই শেষ না রে বান্দা বান্দি, আমি আবার সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আবার জিন্দা বানাইব। এটা এক দলে মানে না, যারা মানে না তারা কাফের, যারা মানে না তারা কাফের। আল্লাহ যে আমাদেরকে আবার উঠাইবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা ঈমানদার। যারা বিশ্বাস করে আবার আল্লাহ উঠাইবেন তারা ঈমানদার, যারা মানে না তারা বেঈমান। উঠানোর পরে তোমার হালত কি হবে? আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর সামনে গিয়ে হাজিরা দিবা। এটা ভাবিও না যে তুমি পলায়ন করে থাকতে পারবা, না, পলায়ন করে থাকার মতো কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। ওই দিন হালত হবে কেউ জান্নাতি কেউ জাহান্নামী। যারা জাহান্নামী হবে এদের জন্য শাস্তি, আর যারা জান্নাতি হবে তাদের হালত শান্তি। কেমন শান্তি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ঈমান যারা আনছো, পরকাল যারা বিশ্বাস করছো, যারা পরকাল বিশ্বাস করে এবং নেক আমল করে, পরকাল বিশ্বাস করার পর যারা নেককার হয়, নেককার, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবে। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন কে বললেন? এখানে তাফসীর কারকরা দুই একটা কথা বলেছেন। মেহমান দুনিয়াতে দেখছি বেশি দিন থাকে না। কেউর বাড়ির কোন মেহমান আইলে বেশি দিন থাকে। তা আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবেন। আমরা তো দুনিয়াতে চিরদিন থাকার আকাঙ্ক্ষা লয়ে গেছি, থাকতে পারলাম না, ওইখানে চিরদিন থাকার জন্য গেছি। তা আল্লাহ মেহমান বলতেছেন, ভয় লাগে। মেহমান কেন বলেন? যে এই ভয়টা ভাঙার জন্য পরের আয়াতে আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন থাকবা। মেহমান কেন? যে দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কোন গরিব মানুষের বাড়ির মেহমানও হয়, সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, বাড়িওয়ালা। যেই বিছানায় ঘুমান এই বিছানাটা বাস করার দায়িত্ব মেহমানের না, এটা বাড়িওয়ালা। তার সব সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব বাড়িওয়ালার। আল্লাহ বলেন যারা ইমানদার, ইমানওয়ালা, নেক আমল করে আসবে, যে সমস্ত ইমানদারেরা নেক কাজ করে আসবে, আমি এদেরকে জান্নাতে মেহমান বানায়া রাখবো। খালিদিন ফিহা, চিরদিন থাকবে। মেহমান মনে করে তোমরা দুর্বল হয়ে যাও না, আমি আল্লাহ জানায় দিলাম তোমরা থাকবে চিরদিন চিরদিন। এখন মনে মনে এরকম একটা ধারণা আসতে পারে যে আমরার আরেকটা অভ্যাস আছে, আমরার আরেকটা খাসলত আছে মানুষের। কি? যে এক জায়গায় এক জিনিসে বেশি দিন মন টিকে না, নতুনত্ব মনে চায়। 80 বছরের বুড়া প্যারালাইসিসের রোগী, তারেও যদি আস্তে আস্তে কানে কানে জিজ্ঞাসা করা হয় যে দেখতাম উনি একজন খাদেমা, মুখ তেরাও গেছি এর হলো একটা 80 দিন। জোরে কর, এটা আকাঙ্ক্ষা। এক জিনিসে বেশি দিন মন টিকে না। জান্নাতের আলোচনা করতেছি, এক লোক দাঁড়াইছে, তারা কয় হুজুর আমি যেদিন জান্নাতে যাইব, আমরা বাবুল্যের মাও যাইব, বলে উনি গেলে আপনার কি সমস্যা? কয় আমার ঘুরিয়ালছে, ঘুরিয়ালাইছে, রাখছে তার সাথে যাইতে রাজি, বদলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য খালিদিনা ফিহা বলার পরে আল্লাহ বলেন লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। রে জান্নাতীরা, ইমানদার, আমি তোমাদেরকে যে জান্নাত দিব, ওই জান্নাত এত সুন্দর নিয়ামতে সুসজ্জিত, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন অন্তর কোনদিন ভাবতে পারে নাই, কোন হাত কোনদিন স্পর্শ করে নাই, কোন অন্তরে ভাবতেই পারে নাই। কল্পনার যে শক্তিটা, মানুষের চিন্তার যে শক্তিটা, এটার গতি কি কম না বেশি? বুঝতে পারে নাই অনেকে। এমনি গাড়ি দিয়ে যদি এখন আমি আপনাদের এখান থেকে বিদায় নিয়ে বানিয়াচং পর্যন্ত যাই, 101 ঘন্টা তো লাগবে। আর মনে মনে গেলে এখন বুঝাইছে বেশ কোনটা। মনে মনে যদি হাজার হাজার কোটি টাকার মালিক, অসুবিধা আছে? মনে মনে মানুষের মনের আকাঙ্ক্ষা শেষ হওয়ার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মনে যত অঙ্কই করুক না কেন, যত স্বপ্ন দেখুক না কেন, যত আবিষ্কার করুক না কেন, যত সৌন্দর্যই চিন্তা ভাবনায় আনুক না কেন, আমি তোমাদের জন্য যে জান্নাত বানায় রাখছি রে বান্দা বান্দি,
এত সুন্দর কোন চিন্তা তোমরা করতে পারবা না, তোমাদের চিন্তা এত সুন্দর আসবে না, কোন চোখ দেখে নাই, কোন কলম ভাবতেই পারে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে জান্নাত বানাইছেন। আল্লাহ বলেন লা ইয়াবুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা, চিরদিন তোমরা সেখানে থাকবা। কেমন ভাবে? বাড়িওয়ালা না মেহমান? যদিও জান্নাতের মালিক আল্লাহ তোমাদেরকে রাখবেন মেহমানের মতো, দুনিয়ার মেহমানের মতো না। ওইখানের মেহমান মনে যা চাইবো তাই পাইবেন। লা ইয়াবুনা আনহা হিওয়ালা, ওই মেহমান খানায় যে তোমরা থাকবা, ওই মেহমান খানায় এত সুন্দর করে সাজানো আছে, এত মনোরম করে রাখা আছে, তোমার অন্তর দুনিয়ার জমিনের এক জায়গা পরিবর্তন করে যেভাবে আরেক জায়গায় যাইতে মন চায়, একজন পরিবর্তন করে আরেকজনের দিকে যাইতে মন চায়, আমি আল্লাহ জান্নাত তোমাদের জন্য যেইভাবে সাজাইছি বান্দাদের, তোমার অন্তর তোমার মন কোনদিন সেখান থেকে বের হতে চাইবে না। এত সুন্দর করে সাজায় রাখছে জান্নাত। তো জান্নাতে যদি যাইতে হয়, এই দুনিয়াতে একদিন ছিলাম না। কোথায় ছিলাম? রূহের জগতে, মার গর্ভ হয়ে এখন দুনিয়ায়। আবার একদিন থাকবো না। কোথায় যাব? পরকালে। এই পরকালের জগৎ আমাদের শেষ ঠিকানার টার্গেট হলো জান্নাত। এই জান্নাত নামক সীমান্ত, জান্নাত নামক ঠিকানায় পৌঁছার আগে কয়েকটা স্টেশন পাড়ি দিতে হবে। এর মধ্যে একটা স্টেশনের নাম কবর। কবরের জগৎ এটা কি আমাদের জন্য স্থায়ী না স্টেশন? এয়ারপোর্টের কথা ভেবে দেখেন। এয়ারপোর্ট যারা ওই লাইনে যাতায়াত আছে লক্ষ্য করে দেখেন, এয়ারপোর্ট যেমন একটা স্টেশন। ওই এয়ারপোর্টের যাত্রীদের ভিন্ন ভিন্ন স্তর আছে না নাই? ভিআইপি যাত্রী যারা, এদের জন্য খাদেম, খাদ্য, শোয়া থাকার ব্যবস্থাও আছে না নাই? আর একটু জোরে। এরপরে নরমাল যাত্রী যারা, এদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে কিন্তু খাদেম নাই। আর যদি অপরাধী হয় তাহলে চেয়ারও নাই, মাথা খান সিলাইয়া। যেমন আমাদের দেশের অনেক ভাই রুজি রোজগারের জন্য দেশের বাহিরে যান, কোনো কারণে যদি আকামাওয়া বিষয় ঝামেলা হইয়া যায়, অপরাধী হইয়া ধরা পড়ে, তারা দেশে যখন এদেরকে ফিরায়, এদেরকে কোনো সম্মানের সাথে ফিরায় না। যেই রুমে এদেরকে রাখা হয় যাত্রীদের জন্য কোনো চেয়ারের ব্যবস্থা নাই, ধাক্কা দিয়ে ফেলায় দেয়। কথা বুঝে আসতেছে? ঠিক তেমনি কবরের জগৎ একটা স্টেশন, স্পেশাল যাত্রীদের জন্য স্পেশাল ব্যবস্থা, নরমাল যাত্রীর জন্য নরমাল ব্যবস্থা, আসামিদের জন্য আসামির হালত। কেমনে হইব? একই গুরুস্থানে মাটি দিতেছি গ্রামের সব মানুষ, এটা কেমনে হইব? সহজে একটা উদাহরণ দিলে বুঝবেন আরো সহজে। একই রুমে দুইজন মানুষ ঘুমাইতেছে পাশাপাশি বিছানায়। একজন স্বপ্নে দেখেন বাঘ অথবা সাপে তারে দৌড়ায়, তার মনের হালত কি? শান্তি না অশান্তি? আর আরেকজন স্বপ্নে দেখে ফুল বাগানে ঘুরে, ওইখানে আবার আঙ্গুরা ফুলের গাছও আছে। বিবি শরবতের গ্লাসটা নিয়ে পাশে পাশে ঘুরতেছে, সুসজ্জিত মনের মতো সাজিয়া ঘুরতেছে, সাথে আরামের হাওয়া লাগতেছে, এটা স্বপ্নে দেখতেছে। ঘুমে কিন্তু দুজন পাশাপাশি, কিন্তু দুইজনের হালত সমান না, আকাশ জমিন বেশ। ঠিক তেমনি কবরের হালত হবে এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে চিরদিন রাখবেন না, এখান থেকে আমরা বিদায় হয়ে যাব।
কোথায় যাব? আমাদের টার্গেট কি যে আমরা সব জান্নাতে যাব। রাজি আছি না নাই? জান্নাতে যদি যাইতে হয় আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহর নাফরমানি করো, নাফরমানি করে জান্নাতে যেতে পারবা না। নাফরমান কারা? নাফরমান এক নাম্বার নাফরমান প্রথমত হইল যে আল্লাহই মানে না, আল্লাহই বিশ্বাস করে না। ওরা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী ওই নাফরমানরা। দুই নাম্বার দলের নাফরমান হলো আল্লাহকে মানছ ঠিক, আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছ ঠিক, কিন্তু চলো তোমার কথায়, চলো তুমি নফসের কথায়, শয়তানের কথায়, আল্লাহর কথায় চলো না। ইমানদারদের মধ্যে গুনাহগার যারা তারা নাফরমান, হুকুম অমান্যকারী, অর্থাৎ শর্টকাট মনে রাখার জন্য আমি বলি যে সমস্ত বান্দারা আল্লাহর পছন্দের বান্দা, তারা জীবনে কোনোদিন ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না, ইচ্ছাকৃতভাবে ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না। আল্লাহ পাকের ফরমানদার বান্দা। আর নাফরমান যারা ফরজ ওয়াজিব ছেড়ে দেয়, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, গায়ে লাগানা গায়ে লাগায় না, এরকম মনে যখন চায় সুবিধা যখন পায় তখন পড়ে, মনে যখন চায় না সুবিধা যখন হয় না তখন পড়ে না। ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম থেকেও বেঁচে থাকে না, ফরজ ওয়াজিব ছাড়ে, হারাম কাজ করে, এরা নাফরমান। তবে এই দুই দল নাফরমানের মধ্যে একটু বেশ কমই হাসরের ঠিকানাটা, শেষ অবস্থাটা দুই দলের সমান না। এক দল আল্লাহর নাফরমানি করলো আল্লাহরে মাইনা, আরেক দলে করলো না মাইনা। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহর সামনে যে গুনাহগাররা হাজির হবে, এক দল হইল যে আল্লাহই মানে না, আরেক দল হইল আল্লাহ মানে ঠিক কিন্তু ফরজ ওয়াজিব পালন করছে না, গুনাহ থেকে বাঁচছে না। এই দুই দল আল্লাহর সামনে যখন হাজিরা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, যারা আমাকে মানেই নাই ওরা চিরস্থায়ী জাহান্নামী, জীবনে কোনোদিন মুক্তি পাবে না। আর যারা আমাকে স্বীকার করেছে, আমারে মানছে, নফসের দুকায় শয়তানের দুকায় পড়ে গুনার কাজ করেছে, হারাম ওয়াজিব পালন করতে পারে নাই, ফরজ ওয়াজিব ছাড়ছে, হারাম কাজ করছে, ফরজ ওয়াজিব ছাড়ছে, হারাম কাজ। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর ফয়সালা হবে, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাও। কাফেররা যেখানে জ্বলবে জাহান্নামে নিবে ঠিক, কিন্তু দুই দলের পুরানুর হালত হবে দুই রকম। অনেকগুলো কথা বলে ফেলতেছে। দুনিয়াতে লাকড়িও পুরাই, স্বর্ণ তো পুরাই আমরা, ঠিক না বেটি? কাফেরদেরকে আল্লাহ পুরাইবেন জাহান্নামে, লাকড়ির মতো কয়লা বানাইবেন। আর ওই যে ইমানদার বিশ্বাসী গুনাহগার, ইমানদার মুসলমান গুনাহগার হওয়ার কারণে এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন, ঠিক লাকড়ি বানানোর জন্য নয়, এদেরকে পুরাইবেন স্বর্ণের মতো, খাত বের করার জন্য, গুনাহ নামক ময়লা সাফ করার জন্য। ইমানের কত দাম! জাহান্নামের আগুনে জ্বলবে ইমানদার কি পরিমাণ, যার অপরাধ হবে যেই পরিমাণ। একটা মিথ্যা কথা বলা যে হারাম, একটা মিছা কথার কারণে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে এই খাড্ডা বাইরিতে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ৮০ হুকবা জাহান্নাম সাজা। এক হুকবা পরিমাণ ২,৮৮,০০,০০০ বছর। এক হুকবা সম পরিমাণ ২,৮৮,০০,০০০ বছর।
এইরকম 80 হুকবা সাজা ভোগ করতে হবে প্রতি ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে। এত বড় সাজা কেন? যে তুমি বিল পরিশোধ করে যাও নাই দুনিয়াতে, আল্লাহ বিল পরিশোধ করো নাই। শ্বাস প্রশ্বাস যে তোমরা গ্রহণ করো রে দুনিয়ার মানুষ, 24 ঘন্টা যদি অক্সিজেন কিনিয়া গ্রহণ করো 2-4-5,000 বিলাইব। তোমার যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন দিলেন, এই বিল তুমি আদায় করো নাই। পানির একটা বোতল যদি তুমি দোকান থেকে কিনো 30 টাকা দিলে পরে বোতল, অথচ এই পানি এই অক্সিজেন কোম্পানি বানায় নাই, কোম্পানি শুধু বোতলও বসে বানাইছেন কে? আরো জোরে কোন? বিল দেও নাই, এজন্য সাজাবো। হিসাব নিকাশ করে পরহেজগারের জীবন যাপন করা, নাফরমানে না। একদল নাফরমান তো আল্লাহই মানে না, কাফের। আরেকদল নাফরমান ঈমানদার, ঠিক হারাম কাজ করে, ফরজ ওয়াজিব ছাড়ে। আর পরহেজগার ঈমানদার যারা ইচ্ছাকৃতভাবে ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, যদি কখনো শয়তানের ধোঁকায় পড়ে ভুলে হয়েই যায়, এমন ভাবে তওবা করে, চোখের পানি ছেড়ে ছেড়ে এমন ভাবে তওবা করে, আল্লাহকে খুশি না করে তার মন খুশি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরহেজগারের জীবন দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা বর্তমান দুনিয়াতে আছি, যাব কোথায়? মনে থাক বলি, কোথায় যাবে? আরে জোরে এটাই মনে থাকে না, তাহলে কেমনে যাই? আমাদের আশা থাকতে হবে যে দুনিয়া যেহেতু সকল আশা পূরণের জায়গা না, সকল আশা পূরণের জায়গা হইল জান্নাত। জান্নাতে তো যাওন লাগবো, যাইতে যদি হয় নিজের মর্জি মাফিক চললে হইব না আল্লাহর বিধান মতো? আল্লাহর বিধান সকলগুলো, সুন্নত মুস্তাহাবের কথা বলছি না আপনাদেরকে, ফরজ ওয়াজিবের কথা বলছি। আল্লাহর বিধান ফরজ ওয়াজিব যেন না ছুটে, হারাম কাজ যেন আপনার দ্বারা না ঘটে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। এই মাদ্রাসার রিপোর্ট আপনাদেরকে শোনানো হয়েছে।